কটা বন্ধুকে চিনিস আমার? হ্যাঁ, আর বাড়ির গার্জেনরা যখন কোনো কোয়ারিজ করছে না, তাহলে তোর এত প্রশ্ন কিসের? ফ্রেন্ড পাঠিয়েছে। তুই তো মিথ্যে কথা বলছিস, সেই জন্য বলছি। তিতির, আর ভ্রমর, এত লোকানোর কি আছে? এই বাড়িতে তো সবাই সবটা জানে। আমি তো বুঝতে পারছি না তুই এত লোকাচ্ছিস কেন সবকিছু। বাবা মার সামনে, বাড়ির বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা তুই এখনো শিখিস নি। তুই কিন্তু গেল তো? হ্যাঁ, গেল সব? ছিল, তুমি এটা কি করলে? তুমি ইচ্ছা করে পুরো ফেললে না চাটা? আমি ইচ্ছে করে কেন ফেলতে যাবো? এসব কি কথা বলছো তুমি? ছি, তুমি এভাবে হাতটা হঠাৎ করে তোমার হাত থেকে পড়ে গেল। যাও কেন? আই এম সো সরি। আমি দেখেছো ঝিল কি ইচ্ছে করে কফিটা ফেলেছে? তিতির ফিউরিয়াস হয়ে গেছিল, হাত তুলে কথা বলতে যাচ্ছিল, আর তখনই এই অ্যাক্সিডেন্টটা হয়। করে আছো কেন? বলো সত্যিটা। ঠিক আছে, হয়ে গেছে, পরিষ্কার করে দাও। আমি এক্ষুনি করে দিচ্ছি। এটা এমন কি বড় ইস্যু যে প্রত্যেককে গিয়ে গিয়ে বলতে হবে ঝিল কোনো অন্যায় করেনি, ঝিল কোনো অন্যায় করেনি, ঝিল কোনো অন্যায় করেনি? তুই ঝিলেরও এত প্রপাগান্ডা কর যে ঝিল যে কাজটা পারে না সেটা ওর করা উচিত না। যে সব গেল, এর মধ্যে ঝিলের কোনো দোষ ছিলই না, তাকে এই কথাগুলো বলতে হলো। আমি বোবা নই, আমি নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারি। আমি একটা কথা বলি, যে ইচ্ছে করে আমি সবার অনিষ্ট করছি, নোংরা হচ্ছে, আমি তো কারোর মনের মধ্যে ঢুকে তাদের মনটা বদলে দিতে পারবো না। ধরনের উল্টো পাল্টা কথা আমি মুখে বলতেও দেবো না। ওকে বলে কিছু? তুমি তুমি তো আমায় খুব ভালো করেই জানো, আমার মাথার পোকাটা যদি একবার নড়ে যায় না, তাহলে সবার খুব বিপদ। আমি যেটা করিনি সেটা নিয়ে যদি আমাকে আর একটা কথাও